ভীষণ উপভোগ করতেছি বাপের বাড়ি বেড়ানো হয় গরমকালে। তোমরা গাইস কেউ বাপের বাড়িতে যেও না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কি গুরমা বিরিয়ানি দিলে পরে এখন আমি তো না বাবা, পান্তাই আমার জন্য ভালো। এত শান্তি গরমের ভিতর পান্তা ভাত মনে হচ্ছে না কি বিরিয়ানির চাইতেও মজা লাগতেছে মুখে। মা তো সকাল হলে বলতেছে মা পান্তা দাও, রাত হলে বলতেছে মা পানি দিয়ে ভাত ভিজায় রাখো, সকালে উঠে পান্তা খাবো। এত মজা লাগে কেন, কে স্বাদ এত। আসলে বাঙালি বলে কথা, তাই না? আমরা কি আর এইসব ছাড়তে পারি নাকি? সুযোগ পেলেই ব্যাস বসাই দিই। তো এখানে আছে করলা দিয়ে রান্না করবে, মাছের ঝোল। তো এটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর করলা তো সবসময় ভাজি খেতেই হবে এমন কোনো কথা নেই। এই গরমের ভিতর ঝোলও কিন্তু ভীষণ মজা। আর আমার বাসাতে তো আমি রান্না করি না, কারণ ওই যে বললাম আমি একা, কে খাবে। তো এখানে তো মাছটা এখানে খুব সুন্দরভাবে একটু লবণ হলুদ দিয়ে মাখায় নিল। তারপর এটা কিন্তু ওই পানি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এটা আর কি মশলা দিয়েটা হয় আর কি কষানো, তো ওইটা বেতন করে এখানে বসাই দিছে। আর এটা যেহেতু করলা দিয়ে ঝোল হবে, তো এটা কোনো ভাজা ভুজা হবে না, এটা একদমই হালকা। গরমের ভিতরে কিন্তু এই ধরনের হালকা তরকারি অনেক ভালো লাগে না? আর করলা আর পোলাই মাছের তো তুলনায় হয় না, এটা তো এক ধরনের একটা পুষ্টি বলা যায়। আর দুটোই একদম শরীরে অন্য কাজে খুব ব্যবহার হয়ে থাকে, তাই না? তো এটা রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে, একটু ফুটে আসলে নামিয়ে ফেলবো, যেহেতু এটা ঝোল ঝোল থাকবে। আসলে আমি এগুলো শিখে নিচ্ছি মায়ের কাছ থেকে, আমি বাসায় গিয়েও এই সব ট্রাই করতে থাকবো, দেখা যাক কি হয়। তো এই যে এটা রান্না প্রায় শেষ। আর বাসায় যেহেতু দুটো পুচু রয়েছে, তো ওরা তো আর ছোট মানুষ ওভাবে খেতে পায় না। একেতে মাছে কাটা অনেক বেশি থাকে ফ্লোয় মাছে, তারপরে আবার করলা তিতা থাকে, তো ওরা তো ওইগুলো ছুঁয়েও দেখবে না। আর আমার জায়ান তো একটু একটু করে সব কিছু এখন টেস্টে নিতে থাকে। তো ওদের জন্য মুরগি রান্না করা হচ্ছে। আর ওটা রান্না করা হবে, এই যে আমি রান্না করি না একটু মিষ্টি মিষ্টি করে, তো ওরা দুজন খাবে বলে ওদের জন্য মিষ্টি মিষ্টি করে এখানে মুরগি রান্না করা হচ্ছে। আমার জায়ানে কি করে, একটু করে হাতে করে নিবে, একটু ও তো আবার বলা যায় যে মানে যে কোনো খাবারই হোক একটু ঝাল ঝাল ওর পছন্দ। ও একদম মিষ্টি মুখে দিলে আমার ছেলেটা বমি করে দেয়। বাচ্চারা কত সুন্দর সুজি খায়, একটু চিনি দিয়ে দুধ দিয়ে মাখায় খায় না? আর আমার ছেলেটা না, সে মানে ওইগুলো খাওয়াতেই পায় না। আমি কি একটা অবস্থা না। তো এখানে এই যে একটু সব বাদাম পেস্ট দিয়ে দিল মশলার ভিতরে, যেহেতু এটা একটু মশলা রোস্টের মতন করে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি খুব ভালোই পারি, সবাই বলে, কিন্তু আমি আজকে রান্না করতেছি, আজকে মাই রান্না করবে। তো এখানে আছে পেঁয়াজ বাটা সব এগুলো দিয়ে একটু কষাই কুষাই তারপর হচ্ছে এখানে মুরগিটা দিয়ে দিল। আর এটা হচ্ছে একটু মাখা মাখা যেহেতু হবে, মশলা স্বাদ কম থাকবে। আর একটু মিষ্টি বাদাম এগুলো একটু বেশি দিয়ে রান্না করলে বেশ মজা লাগে, রোস্টের মতো। আর ওই যে হাতে নিয়ে খাবে, আর এরা তো আর ওই সব তরকারি খেতে পারে না। তো দুপুর বেলা একদম আমাদের বাসার টাইম টেবিল খাবার, যতই যা হয়ে যাক টাইম টেবিল খাবারই, ঠিক আছে? তো এইদিকে একটু ভাজা পোড়া নিয়ে আসছিলো বাইরে থেকে, ওইটা একটু খেলাম। আর এটা হচ্ছে একটু ছোলা বুট হয় না, ওইটা একটু চটপটির মতো করে মাখায় মুখায় আর কি বিকেলের দিকে খাওয়া দাওয়া হলো। আর আজকে আমি যেহেতু একটু বাইরে যাব, আর তার জন্য বাবু ঘুম থেকে উঠার পরে আমরা একটু বাইরের জন্য রেডি হচ্ছিলাম। আমার ছেলে সেই একই রকম ঝোঁক, মানে ঘুম থেকে উঠার পরে ওকে নিয়ে একটু বাইরে যেতে হবে। কিন্তু এখানে তো আমি চাচ্ছিই না একদম বাইরে নিতে, কারণ এখানে আমি অতটাও এখন বেরোতে ভালো লাগে না। আগে যখন চলতাম স্কুল কলেজে তখন তো খুব চলতাম, আর এখন আর ওভাবে আমার এখানে আসলে বেরোতে ইচ্ছা করে না, কেন অভ্যাসটা আবার চেঞ্জ হয়ে গেছে অন্যরকমভাবে। কিন্তু ওই যে আমার ছেলে একটু মানে বেরোবেই বেরোবে, তো ওকে নিয়ে একটু বেরোয় পড়লাম। তো বেরোতে বেরোতে তো সবাই আমার সাথে দল থাকে, দল ছাড়া তো আমার বেরোনোর কোনো উপায় নেই, কেন আমাকে কেউ একা বের করতেই চায় না, আর বেরোয়ও না, সবাই সাথে সাথে থাকবে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কুষ্টিয়াতে যাব, যে মৌবনে যাব, যে ছোলা ভাটুর খাবো। মানে এটা আমার যে কতদিনের থেকে ইচ্ছা, কিন্তু আমি একবার আসলাম, কিন্তু তখন আমি আসতে পারিনি, বাবু একদম ছোট ছিল। তো এবার বাবুকে নিয়ে আমি চলে আসছি, একদম গরম গরম ধোয়া ওঠা ছোলা ভাটুরে, মানে এখানকার ছোলা ভাটুরা আমার ভীষণ পছন্দের। তো বাবুকে নিয়ে বসে আমার ছেলে ওই ফুলানোটা ফুস করে ফুটো করে দিচ্ছে, মানে হাওয়া বের করে দিচ্ছে আর কি। তো এই থালা নিলেই ব্যাস পেট ভরে যায়, এতটাই মজা লাগে এখানকার ছোলা ভাটুরেটা। ঢাকাতেও আমি খেয়েছি, কিন্তু আমার মনে হয় যেন আমার কাছে এইটাই ভালো লাগে, এইটাই ভালো লাগে। তো খেয়ে আমরা বেরোয় পড়লাম, আর বাবুর জন্য কিছু কেনাকাটা করব তার জন্য। পরে বাবু জিজ্ঞেস করলাম, বাবু তুমি কি খাবা, কি নিবা? ও কিচ্ছু বলে না, কিছু খাবে না আর কি, সে বাইরে থাকতেই চাচ্ছে না। আর যত গাড়ি দেখতেছে সব গাড়ি ও ডাকতেছে, ভাবতেছে ওর গাড়ি। তো সবাই ভালো থেকো, আর গরম বেশি বেশি করে পানি খেতে থাকো, আর আমার পেজটা অবশ্যই ফলো দিতে বললো না। আল্লাহ হাফেজ।